এই প্রথম নরেন্দ্র মোদীর সঙ্গে একটা দীর্ঘ ফোনালাপ হলো আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বিষয়টা হচ্ছে ঈদের শুভেচ্ছা জানানো। এখন ঈদের শুভেচ্ছার পাশাপাশি তিনি প্রচুর ফল, মিষ্টি এবং উপহার পাঠিয়েছেন এবং আরো প্রচুর আমাদের দেশের বড় বড় নেতা যারা আছে, যারা দেশ চালান, এই বাংলাদেশের সঙ্গে যুক্ত আছেন, তারাও একে একে পাঠিয়েছেন উপহার এবং শুভেচ্ছা জানিয়েছেন। তারপরে কি হয়েছে আমি পরে বলছি। তার আগে বাংলাদেশের ব্যাপারে গুটি সাজাচ্ছেন কিরাম সেইগুলো আগে দেখুন। আমি একটা ছোট খবর বেরিয়েছে, আজকে আমার সময় খুব কম, আমার একটা নেমন্তন্ন আছে, আমাকে বেরিয়ে যেতে হবে। 5-7 মিনিটের মধ্যে ভিডিওটা আমি শেষ করে বেরিয়ে যাব, আপনারা একটুখানি মন দিয়ে শুনবেন। সাইপ্রাস ভিজিটে গেছেন আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্কর। সাইপ্রাস বৈঠকে জয়শঙ্কর, ছোট খবর কিন্তু গুরুত্বপূর্ণ খবর। আমি খবরটা এখানে পড়ছি। সাইপ্রাসে অনুষ্ঠিত ইউরোপিয়ান ইউনিয়নের বিদেশমন্ত্রীদের ঘরোয়া বৈঠকে অংশ নিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আজ বৈঠকে উদীয়মান বহুমেরু বিশ্ব ব্যবস্থায় পারস্পরিক সহযোগিতা, বাস্তব ভিত্তিক অংশীদারিত্ব এবং অভিন্ন স্বার্থের দিক দিয়ে আলোচনা হয়েছে। জয়শঙ্কর পার্শ্ব বৈঠক করেন ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রে সিবিয়ার সঙ্গে। বর্তমান আবহে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনায় ইউক্রেন রাশিয়া সংঘাত দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী করার জন্য উল্লেখ করা হয়। এটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নকে উনি সাইজ করছেন, যাতে আমেরিকা থেকে ইউরোপিয়ান ইউনিয়ন পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে বেরিয়ে আসে। ব্রিটেনের প্রধানমন্ত্রী তিনি তো আগেই ভারতের পক্ষে বক্তব্য দিয়ে দিয়েছেন যখন এই ট্রেড ডিল হয়। ইউরোপিয়ান ইউনিয়ন তো বলে দিয়েছে মাদার অফ অল ট্রেড ডিল। জাপানের প্রধানমন্ত্রী তিনিও ভারতবর্ষকে সাপোর্ট করেছেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যালবানিস তিনিও সাপোর্ট করেছেন। বাকি রইল চীন। এখন চীন কি করবে না করবে সেটা তো চীনের ব্যাপার, আভ্যন্তরীণ ব্যাপার। চীন যদিও শেখ হাসিনার প্রতি সন্তুষ্ট নয়, কিন্তু তবুও মন্দের ভালো খোঁজার জন্য চীন হয়তো শেখ হাসিনার ব্যাপারটাকে সাপোর্ট করতে পারে। মানে বিশ্ব থেকে আমেরিকাকে আলাদা করার জন্য একেবারে জয়শঙ্করজি পুরো দুনিয়া ঘুরে বেড়াচ্ছেন। এদিকে ট্রাম্প তিনি এই আব্রাহাম অ্যাকর্ড নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছেন। আব্রাহাম অ্যাকর্ড নিয়ে তিনি এখন যে সমস্ত ছাড়ছেন, ভাষণ ছাড়ছেন ট্রুথ সোশ্যালে, সেগুলো দেখে অনেকে চক্ষু চড়ক গাছ হয়ে যাচ্ছে। এখন সেখানে যদি দুম করে আমাদের একে বলেন, বাংলাদেশকে বলেন যে তোমাদেরও এই আব্রাহাম অ্যাকর্ডে সই করতে হবে, কারণ বাংলাদেশ তো সব চুক্তি করে দিয়েছে, গোলামি চুক্তি, তাহলে বাংলাদেশে একটা অরাজকতা বাঁধবে আগামী 2 মাসের মধ্যে, সেটা ভেবে রাখতে পারেন। পাকিস্তানের অবস্থা খুব খারাপ। পাকিস্তানের আমি পারিপার্শ্বিক এশিয়ার অবস্থাটা বলে দিচ্ছি। পাকিস্তানের অবস্থা কি? পাকিস্তান হচ্ছে আমাদের এক্স হ্যান্ডেলে বেরিয়েছে, পাকিস্তান বেসড টেররিস্ট and Lashkar-e-Taiba Deputy Chief Saifullah Qasuri has reportedly issued a public warning against any move by Pakistan to recognize Israel, threatening severe consequences for leaders including Army Chief Asim Munir and Prime Minister Shehbaz Sharif. এই হচ্ছে কাসুরির ছবি, তিনি কালকে বক্তৃতা দিচ্ছেন। ফলে এই যে চারদিকে যে ঘেটে যাওয়া একটা অবস্থা না, এই ঘেটে যাওয়া অবস্থাটা এখন ফায়দা তুলবে ভারতবর্ষ। ভারতবর্ষ সব জানে কোথায় কি হচ্ছে না হচ্ছে, শুধু বর্ডারটা ওই জন্য তাড়াহুড়ো করে 45 দিন নয় 30 দিনের মধ্যে কমপ্লিট করো। এইবার আসি শেখ হাসিনার কথা। দেখুন, শুধু সাইপ্রাসে বসে আছেন কিন্তু জয়শঙ্কর, তিনি কিন্তু ওখান থেকে শুভেচ্ছা জানাতে ভোলেননি। ঈদ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন অজিত দোভাল, রাজনাথ সিং, সবাই যারা যারা মন্ত্রিসভা বড় বড় অবস্থায়, কেসি বেণুগোপাল কংগ্রেসের, তিনিও জানিয়েছেন।
সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী তারাও জানিয়েছেন সবার সঙ্গে ওনার সম্পর্কটা খুব ভালো। এবং মোদিজির সঙ্গে যখন কথা হয় তখন উনি একদম বলেন যে ভারতবর্ষ এবং ভারতীয় সরকার যেভাবে আমাকে আতিথেয়তা প্রদান করেছে তাতে আমি মুগ্ধ এবং এই ঋণের কৃতজ্ঞতা আমি শোধ করতে পারবো না। আগামী বছর আমার আমন্ত্রণ রইল, আপনারা বাংলাদেশে আসবেন অতিথি হিসেবে, আমি যাতে আপনাদের সেবা করতে পারি। অর্থাৎ তিনি শিওর যে আগামী বছর তিনি দেশে ঈদ পালন করবেন। কতটা শিওর হচ্ছেন তিনি খবরটা রাখছেন কোথায় কি হচ্ছে না হচ্ছে, ভারতবর্ষ কোথায় কি করছে না করছে, তিনি মোটামুটি একটা হিসেব করছেন। 2-3 মাস হয়তো আর সময় লাগতে পারে। এক্ষেত্রে যদি ট্রাম্প তার চুক্তি অনুযায়ী, গোলামি চুক্তি অনুযায়ী বাংলাদেশকে বলে যে তোমরা অ্যাব্রাহাম অ্যাকর্ডে সই করো, অ্যাব্রাহাম অ্যাকর্ডে সই করে, তাহলে ইরানের বিপক্ষে চলে গেল বাংলাদেশ, একটা মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে চলে গেল। তো সব মুসলিম রাষ্ট্রগুলোকে একসঙ্গে তো অ্যাব্রাহাম অ্যাকর্ডে সই করাচ্ছে। অ্যাব্রাহাম অ্যাকর্ড নিয়ে আমি একটা আলাদা করবো, মানে ভিডিও করবো, আজকে সময় নেই বলতে পারবো বিস্তারিত অ্যাব্রাহাম অ্যাকর্ডটা কি এবং কেন তার প্রয়োজনীয়তা ট্রাম্প অনুভব করছেন এখন। তো যাই হোক, এখন যদি এটা হয় তাহলে বাংলাদেশে যত বিএনপি আছে, মৌলবাদী আছে, আওয়ামী লীগ আছে, সবাই একসঙ্গে দেখবেন রাস্তায় নেমে পড়েছে। এখন সরকার পক্ষ যেই থাকুক না কেন তাকে একেবারে কেটে কুচি কুচি করে দেবে। মানে এমন একটা অস্থির পরিস্থিতি হবে। ভারতবর্ষ সেই অস্থির পরিস্থিতিটার দিকে কিন্তু চেয়ে আছে। ভারতবর্ষ চুপ করে বসে আছে যে পরিস্থিতিটা খারাপ হোক, আমি দেখি, যদি বিনা যুদ্ধে আমার যদি জয় হয়ে যায় তাহলে পরে কেন আমি গোলা বারুদ খরচা করতে যাব, নিজেরাই মারপিট করে তো মরে যাবে। তো এবং অবস্থা সেদিকে যাবে। যদি আমেরিকা বলে একবার যে আব্রাহাম অ্যাকর্ডে সই করো, তাহলে তারেক রহমানকে ছুটে গিয়ে আব্রাহাম অ্যাকর্ডে সই করতে হবে। আর ছুটে গিয়ে সই করবেন, তখনই বাংলাদেশে একটা চূড়ান্ত খারাপ পরিস্থিতি হবে। ফলে আগামী 2 মাস বাংলাদেশের অবস্থা কিন্তু একটু নজরে রাখবেন। বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো হবে না, মার কাট হবে। সেই অবস্থার মধ্যে ভারতবর্ষ সৈন্যটা ঢুকিয়ে দিয়ে একদম পুরো মাঠ ফাঁকা করে দিয়ে একদম শেখ হাসিনাকে বসিয়ে দিয়ে চলে আসবো। শেখ হাসিনা হাতে রাজদণ্ড নিয়ে এই বাড়িতে শুরু করবেন, তখন ভারতীয় সৈন্য রয়ে যাবে। কি আসবি, আয় আসবি। তো যাই হোক, ভবিষ্যৎ তো ভবিষ্যতের কথা বলবে। কিন্তু এই যে উনি বলেছেন না আগামী বছর আমাদের দেশে আপনাদের নিমন্ত্রণ রইল, আপনারা আসবেন, আতিথ্যতার সুযোগ দেবেন, এর মধ্যে অন্তর্নিহিত একটা কথা রয়ে গেছে। আর একটা সিগনিফিকেন্ট ব্যাপার হলো, এই প্রথম মোদিজি অনেকক্ষণ ধরে, আমি ঠিক সময় যাই না, অনেকক্ষণ ধরে ওনার সঙ্গে কথা বলেছেন এবং রাজনীতি এবং তার বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে তার সঙ্গে কথাবার্তা হয়েছে। নিশ্চয়ই কথাবার্তা হয়েছে, শুধু তো আর হাই হ্যালো করে ছেড়ে দেননি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং ঈদ কাটানোর পরে নিজেরা পরিবার নিয়ে আরো সুখে থাকুন, ভবিষ্যতের একটা সোনালী দিনের অপেক্ষায় থাকুন।